genius. He's turned the tie around all by himself. হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। বুঝতেই পারছো ধর্মতলা দাঁড়িয়ে আছি, আমার একদম মোড়ে ফেভারিট জায়গাতে দাঁড়িয়ে আছি। এখানে যে সব ভিডিও আমি এন্ডিং স্টার্টিং করি। আর ধর্মতলায় চলে এসেছি এমন এক অপারেটারের নতুন গাড়ির ব্যাপারে তোমাদের বলতে, যে অপারেটার হয়তো মানে তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছিল। সে হয়তো কিছু বছর আগে স্মার্ট থেকে হারিয়ে যেত, তাকে নিয়ে অনেক কথা উঠেছিল যে তার গাড়ি হয়তো বিক্রি হয়ে যাবে, সে আর থাকবে না। কিন্তু সে আমাদের ওল্ডেস্ট অপারেটার এই ধর্মতলার মাঠে। আজ আমি কথা বলছি পরিবহন পরিবহন কিন্তু গ্র্যান্ড কামব্যাক হয়েছে। তারা দুটো নতুন ভলভো 9600 বিজনেস ক্লাস স্লিপার নিয়ে এসছে, কিন্তু তার মধ্যে রয়েছে টিভি, হেডফোন, ওয়াইফাই, অনেক কিছু ফিচার্স। আজকে কিন্তু এই গাড়ির তোমাদের কিন্তু সবকিছু দেখাবো, গাড়ির সবকিছু ডিটেলস তোমার সাথে শেয়ার করবো। ভিডিও জুড়ে থাকো। গাড়িটা কিন্তু এখন আমাদের এসে গেছে, বেশি কথা বলবো না, কারণ গাড়িটা একদম দুর্ধর্ষ দেখতে, একদম স্পেশাল একটা কিছু। দেখলেই যে দেখবে গাড়িটাকে একবার রাস্তায়, তার একবার না একবার চোখ যাবে, এমন এত সুন্দর গাড়িটা দেখতে। দুটো গাড়ি এসছে, আজকে একটা গাড়ি তোমাদের দেখাবো, আর একটা গাড়ি ক্লিপ ভিডিওতে জুড়ে দেবো। চলো আর বেশি কথা বাড়াবো না। দুটো স্পেশাল অতিথির কিন্তু এই গাড়িতে ছবি রয়েছে, তোমরা যাদের দেখলে কিন্তু তোমরা নিজেই খুশি হয়ে যাবে। চলো আর বেশি কথা বাড়াবো না, গাড়ির সামনে যাওয়া যাক। তারপর বাকি ডিটেলস তোমাদের গাড়ি দেখাতে দেখা তোমার সাথে শেয়ার করতে থাকবো। চলো সময় নষ্ট না করে আর গাড়ির সামনে যাওয়া যাক। তো চলো তোমাদের এবার এক্সটিরিয়রটা দেখাই। সামনে দেখো পৌলমীর কিন্তু এরকম বড় ব্র্যান্ডিং রয়েছে, শিলিগুড়ি ডিসপ্লে চলছে, তার সাথে এখানে ভলভোর নতুন লোগো, বড় চাঙ্ক একটা যেটা বলি আমি। এটা কিন্তু 9600S বিজনেস ক্লাস স্লিপার, গাড়ির নম্বর দেখো 70GK1818। এখানে ঐন্দ্রিয়া লেখা রয়েছে। গাড়ির লিভারই কিন্তু দুর্ধর্ষ, এখন ফ্রন্ট দেখে তোমরা বুঝতে পারছো হয়তো। এখানে তোমরা হেডলাইটগুলো দেখো, টিপিক্যাল ভলভো 9600 হেডলাইট। এবার তোমাদের সাইড প্রোফাইলগুলো দেখাই ভালো করে। এখানে কি কি অ্যামিনিটিস লেখা আছে প্রথমেই দেখে নাও। ধর্মতলা ভিডিও করা খুব চাপের, এত ভিড় ভাট্টা। যাই হোক, এলইডি টিভি, লাগেজ স্টোরেজ, মোবাইল, ল্যাপটপ চার্জার, রিডিং ল্যাম্প, জিপিএস, লাইভ জিপিএস অ্যান্ড সিসিটিভি, ফ্রি ওয়াইফাই, স্ন্যাক্স, আর এখানে ভলভোর ব্র্যান্ডিং। এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ গাড়ির মধ্যে। তোমরা অ্যাপ দিয়ে ডাউনলোড করতে পারো, অ্যাপ ডাউনলোড করে কিন্তু বুকিং করতে পারো, অ্যাভেলেবেল আছে প্লে স্টোরে আর অ্যাপ স্টোরে। তার সাথে এখানে যেটা হাইলাইট এই গাড়ি, সেটা হচ্ছে সবার ফেভারিট বিরাট কোহলির কিন্তু একটা গাড়ি বলতে পারো পোস্টার, একটা মুরাল। তো দুর্ধর্ষ এই গাড়িটা। আর একটা গাড়ি কিন্তু রয়েছে রোহিত শর্মার ছবি রয়েছে, তো সেটা আমি একটা শর্ট ভিডিওর মধ্যে, এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেবো, তো তোমরা দেখে নিতে পারো গাড়িটা কেমন। একটু গ্রিন কালারের, এটা রেড, ইয়েলো, অরেঞ্জ কালারের থিম রয়েছে, একদম ফার্স্ট ক্লাস দেখতে, মানে এটা একদম সেরা লেগেছে। তাই এরকম হচ্ছে এটা এক্সটিরিয়রটা। তো তোমরা কেমন লাগলো তোমাদের জানাও। বিরাট কোহলি এরকম এত বড় একটা সুন্দর ছবি রয়েছে, এটা কিন্তু একদম মন কেড়ে নিল। বিরাট কোহলি কার কার ফেভারিট সেটাও কিন্তু জানাবে কমেন্টস করে। এখানে www.polumiporibohon.com কিন্তু মেনশন রয়েছে, এখান দিয়ে তোমরা চাইলে টিকিট বুক করে নিতে পারো। এছাড়াও রেড বাস রয়েছে অ্যাভেলেবেল। আর এখানে দেখো 9600S, এখানে বিজনেস ক্লাস মেনশন রয়েছে।
গাড়ির ব্যাক সাইড যদি তোমার দেখিয়ে লেখা রয়েছে ইউনিট অফ ওয়েন্দিলা বাস সার্ভিস, পৌলমী ব্র্যান্ডিং রয়েছে 960S V8R, আর এখানে ভলভোর নতুন লোগো রয়েছে বড় করে ভলভো লেখা। তার সাথে এখানে কাস্টমার কেয়ার নাম্বার দেখে নাও 9144981818 আর 1919। তো এখান থেকে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো কোনো দরকারে। টেল লাইটস এরকম দেখতে। তো এই হচ্ছে এক্সটেরিয়ার। মনটা কেড়ে নিল হচ্ছে বিরাট কোহলির ছবিটা, রোহিত শর্মা গাড়িটা একদম ফার্স্ট ক্লাস দেখতে। সেটা ভিডিও আমি তোমাদের বলে অ্যাটাচ করে দেবো, তো তোমরা দেখে নিতে পারো। ওটাও একদম মানে একদম সেরা দেখতে। যদিও ওটা 9600S 96 SLX নয় নতুনটা, তবুও কিন্তু এই গাড়ি আলাদাই কিন্তু একদম দেখতে আর একদম জালুয়া রয়েছে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের এই গাড়িটা ভালোই লেগেছে, নতুন করে কিছু বলার নেই। ভালো না লেগে উপায় নেই, এই গাড়িটা এত সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ আমি এখানে এই বিরাট কোহলি একদম হাইলাইটের গাড়ি। আচ্ছা কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। গাড়ি ছাড়ার টাইম হচ্ছে দুদিক থেকেই, ধর্মতলা থেকে কিন্তু 7:30টার সময় এবং শিলিগুড়ি থেকে 7:30টার সময়। প্লাস বোনাস এই গাড়িটা কিন্তু বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশনের সামনে থেকেও কিন্তু ছাড়বে সন্ধ্যে 6টার সময় রেগুলার। আর এছাড়াও আরেকটা গাড়ি রয়েছে 9400, সেটাও কিন্তু বেহালা থেকে ছাড়ছে মোস্ট প্রবাবলি 4:30টার সময়। সেটা তোমরা চেক আউট করে নিতে পারো রেড বাস ওই বাসে অনলাইনে। কিন্তু বেহালা থেকে গাড়ি ছাড়ছে এটুকুনি আমি কনফার্ম, আমি অনলাইনে দেখলাম আর আমি স্টাফের থেকেও জানলাম। হয়তো কালকে থেকে বা পরশু থেকে বেহালা থেকে যাবে। তো বেহালা থেকে তোমরা কিন্তু চৌরাস্তা থেকে গাড়ি পেয়ে যাচ্ছ 6টার সময় এই গাড়িটা। কেউ যদি বেহালা থেকে থাকো বন্ধু, এই গাড়িটা যদি শিলিগুড়ি যেতে চাও অবশ্যই যেতে পারো, একদম ডাইরেক্ট সার্ভিস পেয়ে যাচ্ছ। তো ধর্মতলা হলটা আছে 7:30টার সময়। আর ভাড়াটা তোমাদের জানোই তোমরা, এখন ডাইনামিক। আর এখন উইন্টার চলছে, বছরের শেষ 25 ডিসেম্বর সামনে রয়েছে, 31 ডিসেম্বর রয়েছে, 1 জানুয়ারি রয়েছে। ভাড়া কিন্তু উপর দিকেই থাকবে, তো সেটা তোমরা মেন্টালি প্রিপেয়ার থেকেও ভাড়া বেশি হবে। কিন্তু গাড়িতে তোমরা যা সার্ভিস পাচ্ছ জাস্টিফাইড, একদম দুর্দশ গাড়ি। হ্যাঁ বায়ো টয়লেট নেই সেটা তোমরা বলতে পারো। আর এখানে ইমার্জেন্সি এক্সিটটা রয়েছে, আরিফকে বলবো একবার দেখিয়ে দিতে। প্রত্যেক গাড়িতেই থাকে উইন্ডোগুলো ইমার্জেন্সি এক্সিটের জন্য কেবেল। গাড়ির সেফটি দিকটা বলবো একদম ফার্স্ট ক্লাস, কোনো প্রবলেম হবে না। আর এই গাড়ি তোমরা একবার আমি বলবো ট্রাভেল করো। 9600S এর মতো কমফোর্টেবল গাড়ি কিছু নেই। 9600 SLX এ কিন্তু অনেক কস্ট কাটিং হয়েছে, কিন্তু 9600S যেটা পুরনো ছিল আমার ভার্সন, সেটা কিন্তু একদম বিন্দাস একদম সুন্দর গাড়ি। একবার ট্রাভেল করবে তোমরা মজা পাবে। আচ্ছা এটা হচ্ছে ধর্মতলা পৌলমীর কাউন্টার। এখান থেকে চাইলে তোমরা বুকিং করে দিতে পারো। গ্রিন লাইন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একদম সোজা ঢুকে যাবে ধর্মতলা বাস স্ট্যান্ডে। তো ঢুকলেই দেখতে হবে পাশে ইজি রাইডার কাউন্টার, তারপরে পৌলমী কাউন্টার, কাউন্টার নাম্বার 56। এখান থেকে চাইলে তোমরা টিকিট বুক করে নিতে পারো। টিকিট অলওয়েজ অ্যাভেলেবেল কিন্তু থাকে। চলো তোমাদের ফটাফট ইন্টেরিয়রটা দেখাই। স্টিপসে ব্লু কালারের লাইট, কেবিনটা তোমরা দেখিয়ে দিই। এখানে ড্যাশবোর্ড রয়েছে, সিটগুলো তোমরা দেখে নাও। হাতে টাইম কম, তো আমি তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। ডিসপ্লে স্ক্রিন রয়েছে, সিসিটিভি রয়েছে। আর 9600S তো তোমরা অনেকবারই দেখেছো 9600S কেমন দেখতে হয়। এইবার তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। কেবিনটা দেখিয়ে দিলাম ঝটঝট, ইন্টেরিয়রটা দেখাই বোর্ডিং হওয়ার আগে। তো একদম ব্যাক সাইডে গিয়ে তোমাদের দেখিয়ে দিই কেমন করেছি ইন্টেরিয়রটা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, গাড়ি কিন্তু বেহালা থেকে ছাড়ে, তো আমি ডিটেলস বলছি আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। গাড়িতে তোমরা এরকম টিভি পেয়ে যাচ্ছ, এরকম সুন্দর ব্ল্যাঙ্কেটস পেয়ে যাচ্ছ। পর্দাগুলো কিন্তু খুব সুন্দর দিয়েছে, ভালো কোয়ালিটির। তার সাথে একটা পায়ের দিকে এসি ভেন্ট পেয়ে যাচ্ছ, একটা মাথার দিকে পেয়ে যাচ্ছ। টিভি সুইচ রয়েছে, রিডিং লাইটের সুইচ রয়েছে, রিডিং লাইটটা খুব স্ট্রং। এখানে টিভি রিমোটটা কিন্তু উপর দিকে মাউন্ট করা রয়েছে। তার সাথে হেডফোনস তোমরা পেয়ে যাচ্ছ প্রিমিয়াম কোয়ালিটির। ব্যাক রেস যদি দেখিয়ে দিই, এটা ডিপ পিঙ্ক কালার টাইপের, তার মধ্যে পৌলমী ব্র্যান্ডিং রয়েছে। এটা 9600S, তাই কন্টিনিউয়াস ব্যাকরেস্ট নয়, টানা ব্যাকরেস্ট নয়, এটা সেপারেট রয়েছে আলাদা। পিলো পেয়ে যাচ্ছে এরকম ভালো কোয়ালিটি ভলভোর পিলো উইথ হোয়াইট কালারের পিলো কভার। তার সাথে রয়েছে বেডশিট রয়েছে হোয়াইট কালারের, সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গ্লাস দেখতে পাচ্ছ পুরোনো 9600S যেমন হয় ঠিক তেমন স্কোয়ার একদম। তার সাথে কিন্তু এরকম ওয়াটার হোল্ডার পেয়ে যাচ্ছ। তো সব কিছু অ্যামিনিটিস কিন্তু রয়েছে পেয়ে যাচ্ছ। তো গাড়িতে তোমরা হেডফোনটা তোমাদের ভালো করে সামনে থেকে
তো দেখিয়ে দিই জুম করে। পৌলমি ব্র্যান্ডিং লাগানো হেডফোন, ব্যাক রেস্টটা ঠিক এরকম। তো ওভারঅল দারুণ ইন্টেরিয়ার, দারুণ কোয়ালিটি কিন্তু গাড়ির। কিন্তু মেন হাইলাইটটা কিন্তু এক্সটেরিয়ারটা। আর এখানে ইমার্জেন্সি এক্সিট প্রত্যেকটা গ্লাসে রয়েছে, হ্যামার রয়েছে। তো কোনো অসুবিধা হলে ইমার্জেন্সি ব্রেক করে তোমরা বেরোতে পারো, প্রবলেম হবে না। এখন সিঁড়ি রয়েছে, সিঁড়িতে তোমরা আপার বাড়িতে উঠতে পারো। সিট নাম্বার সব লেখা রয়েছে একদম স্লিপার বেডসগুলোর পাশে। এরকম উপরেও কিন্তু লেখা রয়েছে, তো কোনো প্রবলেম হবে না সিট লোকেট করতে। আর তোমাদের একবার লোয়ার বাথগুলো দেখিয়ে দিই। লোয়ার বাথগুলো ঠিক এরকম দেখতে। তো ওভারঅল অনেক কিছু অ্যামিনিটিস কিন্তু গাড়ি তোমরা পেয়ে যাচ্ছ, তার সাথেও কিন্তু স্ন্যাক্সও থাকবে গাড়িতে। তো কোনো প্রবলেম হবে না রাতে 10-11 ঘন্টা জার্নির জন্য। তো ওভারঅল কিন্তু গাড়িটা ইন্টেরিয়ার দিক থেকেও কিন্তু খুব প্রিমিয়াম এবং স্টাইলিশ এবং খুব সুন্দর। অফ হোয়াইট কালারের সাথে ইয়েলো কালার অ্যাম্বিয়েন্ট লাইটিংটা কিন্তু, আর তার সাথে রেড কালারের কার্পেট পাতা হয়েছে। তো দারুণ লাগছে কিন্তু সব কিছু ওভারঅল মিলিয়ে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। প্যাসেঞ্জার এখন বোর্ডিং হচ্ছে, বেশি কথা এখানে আর বাড়াচ্ছি না। তার একবার ভাবলাম তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, হেডফোনটা একবার জুম করে দেখিয়ে দিই। আর এখানে ব্যাক রেস্টটাও দেখে নিই নাও তোমার একবার ভালো করে। আর যেটা দেখানো মিস করেছিলাম সেটা হচ্ছে এরকম সকেট পেয়ে যাচ্ছ চার্জার লাগানোর জন্য। মোবাইল হোল্ডার এরকম থাকছে, তো কোনো প্রবলেম হবে না। তার সাথে কিন্তু চার্জিং পয়েন্টও মোস্ট প্রবলি থাকছে। এই যে চার্জিং পয়েন্টও পেয়ে যাচ্ছ, তো সকেট পেয়ে যাচ্ছ, চার্জিং পয়েন্টও সব পেয়ে যাচ্ছ সেপারেটভাবে। তো এই দুটো মিস করেছিলাম, তো তোমাদের বলে দিলাম। বাকি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল। তোমরা যদি চাও আমি গাড়িতে জার্নি করি একটা, আমাকে কমেন্ট সেকশনে জানিও। অনেক জার্নি করেছি এর মধ্যে 10-2 মাসে। পৌলমি গাড়িটা কিন্তু দেখে যা আমার সুন্দর লাগলো, তোমাদেরও আশা করছি ভালো লেগেছে। একটা জার্নি ভিডিও তো বস বানতে হয়। তোমাদের যদি সেই ইচ্ছা থাকে আমার কমেন্ট সেকশনে জানাও, জার্নি করবো। আশা করছি তোমাদের ভিডিওতে সব কিছু ডিটেলস দেখাতে পেরেছি, সব কিছু তোমাদের বলতে পেরেছি। তোমরা সব কিছু বুঝে গেছো। পৌলমি কামব্যাক কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বলা যেতে পারে। আর পৌলমি গাড়ি তোমরা ট্রাভেল করো, নিজস্ব এক গাড়ি, দেখতেও যেমন ভেতর থেকে ফিচার্সও কিন্তু তেমনই দেওয়া হয়েছে। তো আশা করছি ভিডিও তোমার ভালো লাগলো। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ধর্মতলা থেকে। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম স্প্ল্যানেট।